আজকে আসন্ন উপজেলা নির্বাচনে আমাদের চেয়ারম্যান প্রার্থী সাইদুল আলম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থী আমাদের ডলি সহ ডলির যে নির্বাচন, আমাদের ফরিদা ইয়াসমিন ডলির নির্বাচন, এই তিনজনের নির্বাচনের এই প্রস্তুতি মিটিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই দাউদকান্দি উপজেলা কমিটির আয়োজনে এই সভার সম্মানিত সভাপতি, আমাদের দাউদকান্দি উপজেলার দীর্ঘকালীন সভাপতি এ.কে.এম. শামসুল হক, সাধারণ সম্পাদক হাসান চেয়ারম্যান, আবুল হাসান চেয়ারম্যান, এখানে উপস্থিত আমাদের প্রার্থীবৃন্দ, নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং নিচে অনেক আমাদের কর্মী ভাইরা আছে। আমরা দুঃখিত যে তাদেরকে কষ্ট আমরা দিতে পারিনি। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনারা কষ্ট করে এই গরমের মধ্যে এইভাবে গাদাগাদি করে বসে আজকে যে এই অনুষ্ঠানটাকে আপনারা সফল করেছেন, তার জন্য আমি আমার তরফ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বাইরে যারা উপস্থিত বসতে দিতে পারি নাই তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা সেইভাবে ব্যবস্থা করতে পারি নাই। আজকে আপনারা সকলেই আমাদের সকলের কথা আসলে বলে ফেলেছে, আমার বেশি কথা নেই। এখানে কথা হচ্ছে যে এই নির্বাচন স্থানীয় পর্যায়ে নির্বাচন, এই নির্বাচনে আগে কোনো জাতীয় প্রতীক দেওয়া হতো না, কিন্তু এই সরকার তাদের সুবিধার জন্য, তাদের স্বার্থে এই স্থানীয় সরকারের নির্বাচনগুলিতে জাতীয় প্রতীক তারা দিয়েছে। এটা তাদের দুর্বসঙ্গী। কিন্তু আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু জনগণের উপরে আমাদের আস্থা আছে, সেই জন্য আমাদের আপত্তি থাকা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের জাতীয় যে প্রতীক ধানের শীষ নিয়ে আমরা এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনারা এখানে যারা সকলেই নির্বাচনের সাথে সবাই অভিজ্ঞতা আছে, কারো কোনো কম অভিজ্ঞতা নেই। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই দাউদকান্দিতে যেভাবে ঐক্যবদ্ধ থেকে সেই প্রশাসন থেকে শুরু করে, উচ্চ প্রশাসন থেকে শুরু করে সকল কিছু ষড়যন্ত্রকে আপনারা মোকাবেলা করে এই দাউদকান্দিতে আপনারা ধানের শীষকে জয়ী করেছিলেন, সেই জন্য আমি আপনাদেরকে অতীতেও আমারও ধন্যবাদ জানাইছি, কৃতজ্ঞতা জানিয়েছি, আজকেও জানাচ্ছি। এবং আপনারা আমাদের দাউদকান্দির নেতাকর্মীরা, জাতীয়তাবাদী শক্তির যারা সৈনিক, তারা কিন্তু সারা বাংলাদেশে, সারা বিশ্বে আমাদের যারা প্রবাসীরা আছে সকলের কাছে অনেক প্রশংসনীয় রয়েছে। কেননা কোনো উপজেলায় এককভাবে এরকম ভাবে আমাদের নেতা কর্মীরা মাঠে থেকে 90টা কেন্দ্রের মধ্যে 60টা কেন্দ্র জিতে যাওয়া এরকম রেকর্ড নাই। আমরা পরাজিত হই নাই, আমাদেরকে পরাজিত করা হয়েছে। দাউদকান্দির এই অবস্থা দেখে, যদিও মেঘনায় আপনারা সকলে খবর পেয়েছেন, রাত্রে সিল মেরেছে, সকাল থেকে সিল মেরেছে, কিন্তু তারপরেও কিন্তু সরকার সেই নির্বাচনের মেঘনার এই কুমিল্লার নির্বাচনের ব্যাপারে তারা কিন্তু আশা করতে পারে নাই। সেই জন্য তারা কি করেছে, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের যেমন এখানে কেন্দ্রে কেন্দ্রে গণনা করে এই দাউদকান্দি উপজেলার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল, মেঘনায় কিন্তু এটা হয়নি। 5টার সময় সকল বাক্স এবং ভোট সেনাবাহিনী কুমিল্লা নিয়ে গিয়েছে। উদ্দেশ্য ছিল যদি আমাদের এই দাউদকান্দিতে বেশি পার্থক্য হয়ে যায়, তাহলে মেঘনার ভোটগুলো কেউ জানবে না, যা ইচ্ছা তাই করে তারা তাদের প্রার্থীকে জিতিয়ে দিবে। এটাই করেছে। মেঘনার যে এখন ঘোষিত ফলাফল, এটা কিন্তু কোন জনগণের দেওয়া ভোটের ফলাফল না, এটা কুমিল্লায়
তাদের সুবিধা মতো লিখে তারা সেটা ঘোষণা করেছে। অতএব আমি এই কথাটা বললাম এই জন্য যে আপনারা যারা নেতা কর্মী, আপনারা কিন্তু এই অসম্ভব কাজ আপনারা সম্ভব করেছেন এবং এটার জন্য সারা বাংলাদেশে আপনারা প্রশংসিত। বিএনপির নেতা কর্মীদের কাছে আপনারা প্রশংসিত যে আপনারা করতে পারলেন কিভাবে। এবং আমিও গৌরবান্বিত যে এটা আমার নেতা কর্মীরা করতে পেরেছে। এই জন্য বললাম যে আপনারা অনেকে বলেন যে আমরা নির্বাচনে নানা রকমের কথা বলা হয়, কিন্তু আমি জোর করে বলতে চাই যে আমরা কিন্তু আমরা জয়ী একটি মাঠে, আমরা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়ে একটা মাঠে আমরা কিন্তু আবার পুনঃপ্রতিদ্বন্দ্বিতার জন্য আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ মাঠটা কিন্তু আমাদের বিজয়ী মাঠ। এখানে আপনাদের মনটাকে শক্ত করতে হবে এবং শক্তিশালী করতে হবে যে আপনারাই এই যে শক্তি, এই শক্তির বিরুদ্ধে এবং তার সাথে সংযুক্ত অনেক শক্তি, সেই উচ্চতর থেকে শুরু করে যাদের আমরা ভরসা করেছিলাম যে তাদের যখন এই সারা বাংলাদেশে মোতায়েন করা হবে তখন পরিবেশটা সুন্দর হবে, ভোটের পরিবেশ হবে। কিন্তু তাদের মোতায়েন করার পরে আরো খারাপ হলো, আমরা বুঝতে পেরেছি যে তারা এসে এইসব ভোট ডাকাতির নেতৃত্ব দিয়েছে। কিন্তু এটা বর্তমানে যে স্থানীয় সরকার নির্বাচন, এটাতে কিন্তু আপনারা আমার নির্বাচনকে যেভাবে দেখেছেন অত উপরের থেকে প্রশাসন সেইভাবে কিন্তু হস্তক্ষেপ করবে না, কেন ওটা জাতীয় নির্বাচন ছিল। আর আমি বিএনপির একজন, আপনারা সকলেই বলেন, সিনিয়র নেতা। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আমার দিকে কিন্তু অন্যান্য এলাকার চেয়ে অনেক খেয়াল রেখেছে। এটা কিন্তু এবারের স্থানীয় সরকার নির্বাচন কিন্তু এটা নয়, এটার জন্য সরকার আসেও না, যায়ও না। শুধু যারা নির্বাচনে প্রার্থী হয়েছে তাদের স্বার্থ থাকতে পারে, তাদের স্বার্থে তারা সেখানে তারা চেষ্টা করবে। কিন্তু গত নির্বাচনে যে শক্তিগুলোকে পিছনে পেয়েছিল এইবার সেগুলো পাবে না, স্বাভাবিকভাবেই পাবে না, তারা থাকবেও না এখানে। অর্থাৎ আপনারা মনটাকে বড় রাখেন যে আমরা আমাদের এই এলাকায় আমরা বিজয়ী, এই বিজয়ী আবার আমাদের প্রার্থী নিয়ে নেমেছি। এখানে আপনাদের অনেকের শুনি নির্বাচনের দিন দেখা যাবে জয় পরাজয়। আমি বলতে চাই জনগণ যদি ভোট দিতে পারে আবার পরাজয়ের কথাটা কেন আসবে কেন? ওই পরিস্থিতিতে যদি আমাকে আপনারা জয়ী করতে পারেন, আর আজকে মেঘনা আমাদের সাথে নাই এবং সেই সব শক্তি সবাই নাই, তাইলে আপনারা কেন বলতে পারেন না যে যদি জনগণ ভোট দিতে পারে তাইলে ধানের শীষ বিপুল ভোটে নির্বাচিত হবে? এটাই জনগণের পরিবেশ, জনগণের মনে এটাই আছে। কেননা এক হইল বর্তমান সরকার কি করতেছে, জনগণ একদম বোকা না। গ্রামের চাষতলে বসে যে রাজনীতি করা হয়, এটা আমরা অনেক সময় অনেকে সেই রাজনীতি করি না। সব জানে কালকে বাংলাদেশে কয়টা ধর্ষণ হয়েছে একটা গ্রামের লোক জানে, কারা করছে এটা জানে। এই করোনার সময় এই দুর্দিনে, এইরকম দুর্দশার দিনে আওয়ামী লীগের নেতারা এই ধরনের দুর্নীতি করতে পারে। কি কি দুর্নীতি? আপনার পরীক্ষা নিয়ে, এটা জীবন মরণ ব্যাপার। পরীক্ষা যাকে করতেছেন সঠিকভাবে রেজাল্টটা দিলেন, কেস করোনা পজিটিভ কি নেগেটিভ, কোনো পরীক্ষা নাই। কারা করেছে? আওয়ামী লীগের নেতারা। ধরা পড়ছে কারা? এই সরকার থাকতেই তাদেরকে ধরতে বাধ্য হয়েছে। নাম সবগুলো বলল না। এটা হলো এই ইয়ের সময়, এই করোনার সময়। তার আগেও আপনারা দেখেছেন যে যারা ক্যাসিনো, বাংলাদেশে কেউ কোনোদিনই জুয়া ক্যাসিনো চিন্তাও করে নেই। কারা করেছে? কিছু লীগের প্রেসিডেন্ট। এটা তো কোনো আমাদের কথা নয়, এই সরকারের অধীনে কিন্তু তাদেরকে গ্রেফতার করতে হয়েছে। শুধু সম্রাট না, সম্রাট সাথে জিকে বিকিকে আরো অনেক এনু তারা। ফরিদপুরের ছাত্রলীগের জেলার প্রেসিডেন্ট, আমাদেরও তো ছাত্রলীগের ছাত্র দলের জেলার প্রেসিডেন্ট আছে, আমাদেরও অনেকে ছিল। কিন্তু ফরিদপুরে একটা জেলার ছাত্রলীগের প্রেসিডেন্ট 2000 কোটি টাকা বিদেশে পাচার করছে। তো তাইলে আর অন্যরা ফরিদপুরে কিন্তু শুধু এরই নামে
একই আর গ্রেপ্তার করছে বা তারই নামে হয়েছে তা না। ফরিদপুরে আওয়ামী লীগের জেলার প্রেসিডেন্ট, জেলার সেক্রেটারি, ফরিদপুর পৌর প্রেসিডেন্ট, পৌর সেক্রেটারি, শ্রমিক দলের প্রেসিডেন্ট, শ্রমিক লীগের প্রেসিডেন্ট, এরা সবাই কিন্তু গ্রেপ্তার। কোন সরকার করছে? এই সরকারই। এই শেখ হাসিনার সরকারই করতে হয়েছে। আর যেদিন শেখ হাসিনার সরকার থাকবে না, এদের যারা পিছনে যারা রয়েছে, যাদের সহযোগিতায় করতেছে, যাদের প্রশ্রয় করতেছে, যাদের জন্য করতেছে, সেই পিছনে অর্থাৎ কিন্তু আগামী দিনে বাকি থাকবে না। আজকে এরা গ্রেপ্তার হচ্ছে, কিন্তু সবার কাছে সবাই রেকর্ড আছে। ফরিদপুরে একজন ছাত্রলীগের প্রেসিডেন্টের 2000 কোটি টাকা থাকতে পারে না। এটা কার টাকা? বাংলাদেশের সবাই জানে। শেখ হাসিনার ব্যয়ের টাকা, এটা সবাই জানে। সময় কেবল একটা সময় আসবে, দেখবেন যে সব ধরা পড়বে। এদেশে এই যে আমাদের যুব সম্প্রদায়ের জন্য মরণ বেদি, এটা এই যে ড্রাগ, মাদকাসক্তি, এই মাদক আসে শুরু হয় এই ইয়াবা, এটা হলো সেই কক্সবাজার থেকে আর টেকনাফ থেকে। কে নেতা? আওয়ামী লীগের এমপি। সবাই জানে সারা বাংলাদেশে। কয়েকবার গ্রেপ্তারও করেছে, কিন্তু রাখতে পারে না, কেননা সরকার পিছনে, সরকারের বড় বড় নেতারা পিছনে। এটা কিন্তু এই পরিবেশ থাকবে না। এই যে ইয়াবা, এই ইয়াবা দাউদকান্দিতে, সেই কক্সবাজার থেকে দাউদকান্দির পথ দিয়ে কিন্তু এবার সারা বাংলাদেশে যায়। আর এটার ব্যবসাটা কে করে? দাউদকান্দির মানুষ সবাই জানে। এই ব্যবসাটা যারা করে, তাদের কারণে আজকে দাউদকান্দিতে বহু মায়ের সন্তান, বহু বাপের সন্তান কিন্তু এই ইয়াবার তালেবেরা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা সবাই জানে। এই দাউদকান্দির মানুষ এই ইয়াবাকে কারা প্রশ্রয় দিচ্ছে, এই ইয়াবা ব্যবসা কারা করছে, এই গুন্ডা পান্ডা, এই যে সন্ত্রাস কারা তৈরি করেছে, ভালো করে জানে। এই দাউদকান্দির মানুষ হয়তো মুখ ফাটিয়ে বলতে পারে না। এই দাউদকান্দিতে রাজনীতি করতে গিয়ে যারা রাজনৈতিক কারণে এই দাউদকান্দিতে মারা গেছে, তারা কারা? হয় যুবলীগের, না হলে ছাত্রলীগের। কারা মেরেছে? হয় যুবলীগ, না হলে ছাত্রলীগ। একটা দুইটা না, 11টা পর্যন্ত এই দাউদকান্দিতে মার্ডার করেছে। এই যে হত্যা রাজনীতি, এই ইয়াবার রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, এগুলো কিন্তু কারা করছে সবাই জানে। জনগণ তাই এইগুলোর থেকে মুক্তি চায়। সেই জন্য কিন্তু বিকল্প জনগণের কাছে বিএনপি ছাড়া কিছু নাই। তাই আপনারা সাহস নিয়ে আপনারা দাঁড়ান। অন্যায়, অপরাধ, মিথ্যা সারা পৃথিবীতে আছে। এগুলো দিয়ে কিছুদিন মাত্র মানুষ কিন্তু এই কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে বা শাসন করতে পারে, কিন্তু বেশি দিন করতে পারে না। পারে না, অতীতও পারে নাই। বাংলাদেশে এটা সম্ভব না, কারণ আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। অতএব মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র আজকে নাই, জনগণের অধিকার নাই, আজকে কথা বলার অধিকার নাই, বিচার নাই। আজকে যেভাবে গণধর্ষণের ইতিহাস শুনি, যে মর্মান্তিক ঘটনাগুলো শুনি, যেখানে দেখা যাচ্ছে সেখানেই হয় ছাত্রলীগ, না হলে শ্রমিক লীগ, না হলে যুবলীগ। আর তোর কোথাও দেখাইতে পারবে? এটার অবশ্যই একটা ফলাফল আছে। সেই ফলাফল আমাদের ব্যবসায়ী নেতা আবার আজকে প্রস্তাবিত এই নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কর্তৃকে বললেন যে বেশি দূরে না। আমি জানি না, তবে তারা ব্যবসায়ী মানুষ, অনেকের সাথে যোগাযোগ থাকতে পারে। তবে আমি এতটুকু বলতে পারি যে এইভাবে দেশ চলতে পারে না, চলবেও না। সত্যের জয় হবে। এবং এদেরকে আপনারা যেভাবে হিসাব করতেছেন, একদিন তাদেরকে কিন্তু ওই ইঁদুরের গর্তে গিয়ে খুঁজে পাবেন। সাহস রাখবেন। আর আমরা যদি এই খেলায় ফিল্ডে না থাকি, তাইলে আমরা ভূমিকা রাখবো কিভাবে? আমাদেরকে ফিল্ডে থাকতে হবে। সেই জন্য আমরা নির্বাচনে আসি। আপনি যদি খেলার আপনি যদি গ্যালারিতে বসে থাকেন আর কেবল বসে বসে বলেন, আরে এইভাবে সব দিলেই তো গোল হয়ে যেত, ওইভাবে সব দিলেই গোল হয়ে যেত, এটা গ্যালারিতে বসে বল দেওয়া যাবে না।
ভোট দিয়ে মাঠে থাকতে হবে। আমরা মাঠে থাকার জন্য নির্বাচনে আছি। আর আপনারা দাউদকান্দির মানুষ যেই নির্বাচনে আছেন, একটা জয়েন্ট নির্বাচনে আছেন, গত পার্লামেন্ট নির্বাচন থেকে শুরু করে। আর আজকে আপনারা জানেন, সেই দিন আমরা যখন পৌরসভাকে নিয়ে বসেছিলাম, আলহামদুলিল্লাহ নিচে উপরে এরকম ভাবে মানুষ ছিল। হঠাৎ করে নৌকার প্রার্থী এসে আমাকে সালাম করে দোয়া চাইলেন, ভোট চাইলেন। এখানে কিছু কথাবার্তা হইল। সাইফুল বলেছে, আমরা কারো আশ্বাসের জন্য আমি আমাদের প্রার্থীদেরকে বলবো যে কে আশ্বাস দিল কে আশ্বাস না দিল এইটার উপরে ভরসা করে আমরা কিন্তু রাজনীতি করি না। আমাদের শক্তি আছে বলেই আজকে সেই প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখন পর্যন্ত আসতে হচ্ছে। আর ওই প্রার্থী কি বলেছে যে বিএনপির সাথে কোনো বিরোধ নাই, বিরোধ নাকি আওয়ামী লীগের সাথে। সেটা তাদের ব্যাপার। আমার এখানে এসে আমাদের কর্মীদেরকে বলার পিছনে তার কোনো কৃতিত্ব নাই, সাহসের কথাই নাই। এইটা হলো দুর্বলতা। এই দুর্বলতাটাকে আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা জানেন যে দলের মধ্যে যে ধরনের যে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের সাথে সম্পর্ক, সেই সুযোগটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আর সেই সম্পর্কটা তাদের যে এত খারাপ, সেটা কিন্তু ওই প্রার্থী এসে এখানে সেদিন বক্তৃতা করেছে শুধু ওইটাই যে আমার বিএনপির প্রার্থী কর্মী নেতাদের সাথে আমার কোনো ইয়ে নাই। আমার ইয়ে হলো আওয়ামী লীগের যারা নানা গালি দিয়ে শব্দ করে এই কথা বলেছে যে আওয়ামী লীগের এই নিঃসন্দেহ এই সেই, তাদের হলো আমার সংগ্রাম তাদের বিরুদ্ধে। তাহলে তো আওয়ামী লীগের মধ্যে সংগ্রাম, বিএনপির সাথে না। যারা বিএনপি জানে যে বিএনপি এখানে সংখ্যাগরিষ্ঠ দল, জনগণ বিএনপির পক্ষে। অতএব আজকে আপনাদেরকে এই প্রার্থী সে যে দুর্বলতা এখানে প্রকাশ করে গেছে তাদের দলের ব্যাপারে সেই সুযোগটা আমাদেরকে গ্রহণ করতে হবে, তাই না? সুযোগটা গ্রহণ করতে হবে। গ্রহণ করতে পারলে আমার বিশ্বাস যে আমাকে যত কষ্ট করে আপনারা এখানে পাশ করেছেন, আমাদের এই তিন প্রার্থীকে এত কষ্ট লাগবে না, শুধু যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন। কারণ আমি বললাম যে কতগুলো যে ষড়যন্ত্র এখানে ছিল, জাতীয় আন্তর্জাতিক, এই ষড়যন্ত্র কিন্তু আজকে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বেলায় নাই। আপনারা বুঝতে হবে, আপনাদের সন্তান। কিন্তু আমি কোন পর্যায়ে রাজনীতি করি, কারা কতটুকু আমাকে ভয় পায়, সেটা হয়তো আপনারা এখান থেকে টের পান না। তারা টের পায় বলে তারা আমাকে টার্গেট করে। সেই টার্গেট তো আজকে সাইফুল না, সেই টার্গেট আমাদের রুহুল আমিন না, সেই টার্গেট আজকে ফরিদে আসেন না। আমাদের প্রার্থী কি? প্রত্যেকটা প্রার্থী আমাদের বিকল্প, আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে সব দিকে যোগ্যতা রাখে, সব দিকের থেকে আমাদের প্রার্থীরা সবচেয়ে ভালো প্রার্থী। আপনারা যখন জনগণের কাছে যাবেন, আমাদের প্রার্থী সাইফুল সম্বন্ধে এমন কোনো কেউ জিজ্ঞেস করবে না যে উনি দিনের বেলা কয়টার সময় ঘুমের থেকে উঠে, এমন কোনো জিজ্ঞেস করবে না যে কোন হত্যাকাণ্ডের উনি একজন নায়ক বা পিছন থেকে উস্কানি দিয়েছেন। এইরকম দায়ের কোন রকমের দোষ আপনাদেরকে জনগণ দেখাতে পারবে না। আমাদের ভাইস চেয়ারম্যানদের সম্বন্ধে সেইভাবে প্রত্যেকে আমার উপযুক্ত প্রার্থী। একটি উপজেলা চেয়ারম্যান নির্বাচন হচ্ছে, ভাইস চেয়ারম্যান নির্বাচন হচ্ছে। আমাদের এখানে আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আমরা তিনটা প্রার্থী আমাদের ধানের শীষে, আর তাদের একটা প্রার্থী নৌকা আর গুলো তাই আমাদের এই ধানের শীষ মাইক একজনে চালায়। তো আমি যেটা বলতে চাই যে সব দিকে আমাদের প্রার্থীরা যোগ্য, উপযুক্ত এবং গ্রহণযোগ্য। ভাইস চেয়ারম্যান মহিলা, উচ্চশিক্ষিত, একজন অ্যাডভোকেট, তাদের প্রার্থীর অবস্থা কি? আমাদের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন একজন সাংগঠনিক, তাদের অবস্থাটা কি? দাউদকান্দিতে
যারা প্রার্থী আমি শুনে যে একে অপরে ব্যস্ত আছে, সারা উপজেলায় যাওয়ার সময় পাবে না। অতএব আমাদের প্রার্থীও কিন্তু একটা বিরাট এলাকা নিয়ে একক প্রার্থী, অত্যন্ত শক্তিশালী প্রার্থী। আপনাদের হিসাব করতে হবে, তারা যখন যে অবস্থানে যেখানেই তারা ধানের শীষ বলবে সেখানে কিন্তু 3টা মার্কাই এসে যাবে। অতএব এই সুবিধাটা তো আমাদের আছে। তাই এই কয়দিন আছে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা কাজ করেন, সাহস করে। আমার বিশ্বাস যে জনগণ এবার একটা চমক দেখাবে। আর আমি প্রার্থীদের কাছে অনুরোধ করবো যে আমি যেই কথাগুলো বললাম, নেতা কর্মীরা যাতে করে তারা এই বিশ্বাস নিয়ে কাজ করে যে আমরা বিজয়ের জন্য কাজ করছি। আমাদের প্রার্থীরাও যেন এই বিশ্বাস নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মাঠে নামে যে আমরা একটা বিজয়ী একটি মাঠে আছি, আমরা সেই বিজয়টাকে অর্জন করার জন্য আমরা আবার মাঠে এসেছি। অতএব ইলেকশন করতে হলে আপনারা দেখেছেন কিছুদিন আগে ইলেকশন করেছেন, এখানে সবাই, এখানে কে অভিজ্ঞ না আমি ইলেকশনটা কিভাবে পরিচালনা করেছি। এখানে আজকে আমাদের সাধারণ সম্পাদক হাসেম বলেছে যে সম্পূর্ণ উপজেলার যে নির্বাচন পরিচালনার জন্য প্রকৃতপক্ষে সবটা দায়িত্ব ছিল আবুল হাসেমের উপর। ওর উপরে বসে ইউনিয়নের নেতাদের ডেকে কিভাবে সুশৃঙ্খলভাবে সবটা কাজ পরিচালনা করেছে। আজকে আমরা দুর্ভাগ্য যে আবুল হাসেম সেইভাবে সুস্থ নাই, যে আগের বারের মতো আমার ইলেকশনের মতো যেভাবে রাতে দিনে থেকে ওর উপরে যে কাজটা করেছেন সেটা করার জন্য শরীরের দিক দিয়ে, স্বাস্থ্যের দিকটা সে দুর্বল বলে আজকে আপনাদেরকে বলেছেন। আমরা শরীরের উপরে কেউ আমরা কিন্তু জোর করতে পারি না, শরীর স্বাস্থ্যের উপরে জোর করতে পারি না। অতএব এই কথা বিবেচনা করে আমার নির্বাচনটা কিন্তু এখানে একেএম শামসুল হক যেভাবে যতটুকু পেরেছে, আর এখানে আমার বাসায় প্রায় 24 ঘন্টা, আর যেখানে পেরেছে গিয়েছে। আর আবুল হাসান চেয়ারম্যান শুধুমাত্র আমার এখানে পোস্টার নেওয়া, লিফলেট নেওয়া, কিছু সরঞ্জাম নেওয়া, রসদ নেওয়া, শুধু এটার জন্য এসেছে, এখানে এসে বসে থাকে নেই। সে গরু করে থেকে যেভাবে কাজ করেছে, যেই জন্যে আমি এত ভালো ফলাফল করতে পেরেছি, অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছি। আজকে আবুল হাসান চেয়ারম্যান নিজে প্রস্তাব করেছে যে এখানে আমাদের দলের ভাইস চেয়ারম্যান এবং আমাদের জেলা কমিটিরও যোগ্য সাধারণ সম্পাদক তাকে আহ্বায়ক করে এগুলো এই পরিচালনার জন্য দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট এবং সেক্রেটারির পক্ষ থেকে নির্বাচনটা পরিচালনা করার জন্য জসিমউদ্দিন আহমদকে আহ্বায়ক, মেম্বার সেক্রেটারি আমাদের এই দলেরই আমাদের যে 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাকে মেম্বার সেক্রেটারি। এই দুইজনই যা পারবে না, এই দুইজনকে ঘোষণা করেছে। আমার অনুরোধ যে আজকে এখানে আমাদের চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে সামান্য কিছু আপ্যায়ন আছে। একটা অনুরোধ, আপনারা সবাই বসা থাকবেন, উঠে গেলে খাওয়াটা বিতরণ করা একটু বিশৃঙ্খলা হয়ে যায়। আপনারা নিজেরা সবাই নেতা একটু বসা থাকবেন, আমাদের কর্মীরা খাওয়াটা আপনাদের হাতে বসে দেবো। আমি সহ আমরা এখানেই খাবো, এখানে সবাই খাবো। আর নিচে যারা কর্মী আছে তাদের জন্য খাওয়া আছে, তাদেরও খাওয়া সেখানে নিচে পৌঁছে দেবো। অর্থাৎ আমাদের তাড়াহুড়ার কিছু নাই, আপনারা বসবেন। একটা অনুরোধ, খাওয়ার পরে আপনারা আমাদের দলীয় প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী সাইদুল আলম বলেছে, অনুরোধ করেছে যে যেসব ইউনিয়নে পোস্টার লিফলেট যায় নাই, যেহেতু আপনারা ইউনিয়নের নেতারা এখানে আছেন, আমাদের যে দলের অর্গানাইজিং সেক্রেটারি 1 নম্বর অর্গানাইজিং সেক্রেটারি আহমদ হোসেন তালুকদার, তার সাথে সমন্বয় করে আপনারা আজকে নিয়ে যাবেন, কারণ আবার আরেকদিন আসবেন, আমাদের কিন্তু সময় কম। দ্বিতীয় হচ্ছে যে আমরা যে আমাদের হাসেম চেয়ারম্যানের প্রস্তাবে যে পরিচালনা কমিটিটা করা হবে, 2 জনের নাম মাত্র ঘোষণা করা হয়েছে। তাই আপনারা খাওয়ার পরে দয়া করে একটু সিনিয়র নেতারা আপনারা বসবেন, বসে একটা এই পরিচালনা কমিটিটা পূর্ণাঙ্গ করবেন এবং এখানে বসে আপনারা দরকার মতো ওই রূপে গিয়ে সীমিতভাবে সিনিয়র নেতাদের নিয়ে বসে পরিকল্পনা করবেন। আমাদের প্রার্থীরা থাকবে,
প্রার্থীরা একটা তৈরি করেছে তাদের প্রোগ্রাম, কোথায় যাবে কি, এটাও আপনারা জানবেন এবং আপনারা দরকার হলে এটার সাথে কিছু সংযোজন করবেন, পরিবর্তন করবেন, করে ফাইনাল করবেন, কারণ সময় কম আমাদের। আবার আরেকদিন আপনাদেরকে এইভাবে টাকা সম্ভব হবে না, আসা সম্ভব হবে না। আজকে খাওয়ার পরে এই দুইটা কাজ পরিচালনা কমিটি পূর্ণাঙ্গ, দুই হইল ইউনিয়নের নেতারা আহমদ তালুকদার সাথে যোগাযোগ করে আপনারা যাওয়ার সময় আপনারা দয়া করে এই পোস্টাল লিফলেটগুলো নিয়ে যাবেন। আর পরিচালনা কমিটির মাধ্যমে আপনারা পরিচালিত হবেন, যেভাবে হাসের চেয়ারম্যান সাহেব তার সাথে কিছু আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে ওই ইলেকশনটা পরিচালনা করছে। আমি আশা করি যে এই জসিমউদ্দিন আহমেদ এবং আমাদের জাহাঙ্গীর আলম, অর্গানাইজিং সেক্রেটারি আমাদের আহমদ তালুকদার সহ আরো যারা এই পরিচালনা কমিটি থাকবেন, তারা থেকে দাউদকান্দি থেকে আপনারা এই কার্যক্রমটা পরিচালনা করেন। আর এই কার্যক্রম পরিচালনা করার জন্য এটা স্বাভাবিক যে রসদ প্রয়োজন হয়। এখানে আমি নেতা কর্মীদের গত নির্বাচনে দেখেছি, কেউ কোনো যে পরিমাণ রসদ আমি দিতে পেরেছি তারা সম্পূর্ণভাবে এটাকে সুন্দরভাবে ব্যবহার করেছে। আমি কোথাও শুনি নাই যে কেউ টাকা নিয়ে গিয়ে সেটা তারা ব্যবহার করেনি। তাই আমি আশা করি সেইভাবেই আপনারা পরিচালিত হবেন এবং রসদ অবশ্যই আমাদের প্রার্থী নির্বাচন যখন অংশগ্রহণ করছে সে যে পরিমাণ পারে সাধ্যমতো সেই রসদের ব্যবস্থা করবেন। আর আপনারাই বলেছেন যে আমরা আজকে 12 বছর এক যুগ যাবৎ ক্ষমতার বাইরে, তাই আমাদের নেতা কর্মীরাও যে অবস্থা আমাদের নেতাদেরও সেই অবস্থা। তার প্রেক্ষাপটে আপনারা বিবেচনা করে যত সম্ভব আপনারা সেই রসদ দিয়ে আমাদের সারা উপজেলায় চাঙ্গে করে দিবেন। আর আরেকটি কথা বলতে চাই যে অনেকে আমাদের কর্মী নেতারা মন মরা থাকে যে আমরা 12 বছর যাবৎ আমাদের কর্তৃত্ব নাই, নেতৃত্ব নাই, আমরা উপজেলায় কন্ট্রাক্টারি করতে পারি না, এটা পারি না, ওইটা পারি না। আমাদের চেয়ারম্যান হয়েছে, তাদেরকে পর্যন্ত তাদের যে চেয়ারম্যানদের মাধ্যমে যা খরচ করার কথা সেটাও করতে দেওয়া হয় না। কিন্তু আপনাদের অনেকেই মনে করাই দিতে চাই, এখানে দুই আজগর মেম্বার সামনে বসে, আমরাও কিন্তু 15 বছর একাধারে এমপি ছিলাম, 10 বছর মন্ত্রী ছিলাম। আমাদের নেতারাই, আমাদের কর্মীরাই কিন্তু এই উপজেলা যত রকমের কাজকর্ম আছে করেছে, যত ধরনের সুযোগ সুবিধা সরকারে দিয়েছে করেছে। আজকের প্রজন্ম হয়তো পায় নাই, অতীতের প্রজন্ম কিন্তু পেয়েছে। তারা অনেকে এখনো আছেন, আবার কেউ নাই। সুযোগ শেষ করে তারা হয়তো মনে করেছে আর দরকার নাই, অন্যত্র চলে গেছে। কিন্তু এটা বলার কারণ হলো যে আমরা যখন আগে যে অবস্থানে ছিলাম, ইনশাআল্লাহ সামনে কিন্তু সেই অবস্থা আসতেছে। আজকে যারা আপনারা পিছনে পড়ে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমার কাছে আপনারা আবার আসবেন যে আমি একটু পিছিয়ে পড়ে গেছি, ওই সময় একটু অসুস্থ ছিলাম, অসুস্থ এই ছিল, এইসব অসুবিধা হবে না। এখন যারা সামনে থাকবেন এই কথা বলে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। অনেকক্ষণ বক্তৃতা দিয়ে বলছি, আবার আমাদের প্রার্থীদেরকে অনুরোধ করবো, আমি যেভাবে সিরিয়াসলি গত নির্বাচন এমপি নির্বাচন করেছি, আপনাদেরকে আজকে বলছি, আমি যেহেতু বিএনপির বাংলাদেশে থাকা নেতাদের মধ্যে আমি 1 নম্বরে আছি। চেয়ারম্যান লন্ডনে উনি গত নির্বাচন করতে পারেন, আমাদের চেয়ারম্যান জেলে নির্বাচন করতে পারে, তারপরে আমার সিএম ছিল, তারপরে মহাসচিব। তাই যে ষড়যন্ত্র আমাদেরকে পরাজিত করেছে, কিন্তু দাউদকান্দির মানুষ এটাকে মোকাবেলা করেছে। এই মুহূর্তে এই ষড়যন্ত্র থাকবে না। তাই আপনারা যেমনিভাবে মনে সাহস দিয়ে নামবেন বিজয়ের জন্য, আমি প্রার্থীদেরকে অনুরোধ করব যে রসদ থেকে শুরু করে আপনাদের পরিশ্রম সবটার উদ্দেশ্যে থাকবে বিজয়। বিজয়কে উদ্দেশ্য না করে যদি আপনারা কাজ করেন তাইলে হাফের কাজ হবে, এটা সঠিক হবে না। কারণ আমাদের বিজয় হয়েছে, বিজয়কে নিয়েই আমরা বিজয় চাচ্ছি। অতএব আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন। আমি প্রার্থীদেরকে অনুরোধ করব, সেই দিনও অনুরোধ করেছি যে আপনারা আমাদের নেতা কর্মীদেরকে মাঠে নামিয়ে
তাদেরকে কোনো রকমের হতাশ বা এতিম করে দিবেন না। তারা যাতে করে এই কন্ট্রোল সেন্টারে আসতে পারে, তার জন্য যতটুকু সহযোগিতা, যতটুকু রসদ দরকার আপনারা দয়া করে সেটার ব্যবস্থা করবেন। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিজয় বেশে 20 অক্টোবর দেখতে চাই।